নারী অভিনেতাদের দিয়ে শোরুম উদ্বোধন করতে না দেয়া এবং নারী ফুটবল দলকে খেলতে না দেয়া এটি পুরোপুরি রাজনৈতিক একটি বিষয়। যদি কেউ মনে করেন এটি বিচ্ছিন্ন ঘটনা তাহলে ভুল। এটি রাজনীতি। নারীদের বিকাশ হতে না দেওয়ার রাজনীতি বহু বছর ধরে চলে আসছে। ঘটনা প্রসঙ্গে গণমাধ্যমে এই কথাগুলো বলছিলেন নির্মাতা আশফাক নিপুণ। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বাধার মুখোমুখি হচ্ছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। অভিনয়ের বাইরে তারকাদের নানা ধরনের কর্মকাণ্ডে বাধা পাওয়ার খবরও পাওয়া যাচ্ছে গণমাধ্যমে। মূলত তৌহিদি জনতা ও ধর্মপ্রাণ মুসল্লির ব্যানারে বাধা দেয়া হচ্ছে তাদের। এদিকে যেসব অভিযোগ পাওয়া গেছে তার বেশিরভাগই নারী শিল্পীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা। কোনো পুরুষ শিল্পীর অনুষ্ঠান বন্ধ বা বাধা দেওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এ ধরনের তৎপরতা নিয়ে শিল্পীদের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে প্রতিবাদ পাওয়া যাচ্ছে। সাংগঠনিকভাবে এখনো তেমন কোনো জোরালো অবস্থান দেখা যায়নি। অন্যদিকে বাধার মুখে পড়েছেন এমন শিল্পীরাও এ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে খোলামেলা কথা বলছেন না। তবে যারা কথা বলছেন তাদের দাবি এইসব হামলা বা বাধার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের পরিচয় খুঁজে বের করা উচিত এবং এ ধরনের ঘটনা রাষ্ট্রীয়ভাবেই প্রতিহত করা উচিত। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। শিল্পীরাও পড়েছেন চিন্তায়। অনেকেই যে কোনো আয়োজনে অংশ নিতে শঙ্কায় পড়ে যাচ্ছেন। গত 2 নভেম্বর 2024-এ চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি লাইফস্টাইল শোরুম উদ্বোধন করার কথা ছিল অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর। তিনি নিজেও চট্টগ্রামের মেয়ে। ওই দিন উদ্বোধন করতে চট্টগ্রামে পৌঁছেও গিয়েছিলেন তিনি, কিন্তু শেষমেশ অনুষ্ঠান স্থলে যেতে পারেননি এই অভিনেত্রী। তিনি যাওয়ার আগেই রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তৌহিদি জনতা নামের একটি ব্যানারে প্রতিরোধ করা হয়। সার্বিক নিরাপত্তার কথা ভেবে তিনি আর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেননি। ওই দিন মেহজাবিনের উদ্বোধনের অপেক্ষায় থাকা খুকি লাইফস্টাইল শোরুমের ম্যানেজার ইমদাদ হোসেন গণমাধ্যমকে বলেছিলেন রাজনৈতিক সমস্যার কারণে মেহজাবিন চৌধুরী যেতে পারেননি। নিরাপত্তার অভাবে তিনি আবার ঢাকায় ফিরে গেছেন। তাকে ছাড়াই উদ্বোধন হচ্ছে এই অনুষ্ঠান। এ বিষয়ে ওই দিন তাৎক্ষণিকভাবে মেহজাবিন চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঢাকায় ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি। তবে বিষয়টি নিয়ে আর গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি এই অভিনেত্রী। মেহজাবিন চৌধুরী কথা না বললেও বাধা দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন চলচ্চিত্র অভিনেত্রী পরিমণি। তার গত 25 জানুয়ারি টাঙ্গাইলের একটি শোরুম উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল। যাওয়ার আগে নিজের ফেসবুক পেজে ওই প্রতিষ্ঠানের পেজে তিনি উদ্বোধনে যাওয়ার বিষয়টি জানিয়ে একটি পোস্ট দেন। এদিকে তার যাওয়ার কথা শুনে তাকে ঠেকানোর প্রস্তুতি নেয় স্থানীয় একটি মহল। আয়োজক প্রতিষ্ঠাতা জানায় স্থানীয়দের প্রবল প্রতিরোধ ও হুমকির মুখে তাৎক্ষণিকভাবে ওই অনুষ্ঠানটি স্থগিত করা হয়। এই বাধা প্রদানকারী হিসেবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল ও কালিহাতী শাখার নাম বিভিন্ন গণমাধ্যমে শোনা যায়। বিষয়টি নিয়ে ওই দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন পরিমণি। পরি লিখেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিন, পড়শি, এর আগে তারাও এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে আসলে কি প্রমাণ করতে চাইছেন তারা? গণমাধ্যমের কাছে পরিমণি জানতে চান যারা বাধা দিচ্ছেন তারা কারা। আমরা সবাই এটা জানতে চাই। চাইলেই একটা ব্যানার টাঙিয়ে দিল আর সব বন্ধ হয়ে গেল। এটা একটু ফাইন্ডিং করা উচিত। এছাড়াও চলতি মাসেই গত 28 জানুয়ারি একটি রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়েন আরেক চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। রাজধানীর পাশে কেরানীগঞ্জে সোনার থালা নামে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল তার। প্রতিষ্ঠানটি সেভাবে প্রচারণাও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারেননি অপু বিশ্বাস। তবে বিষয়টি নিয়ে ফেসবুকে গণমাধ্যমে কোনো ধরনের কথা বলেননি অপু বিশ্বাস। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা গত 6 মাসে বেশ কয়েকটি ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে শিল্পকলায় প্রদর্শনী চলা অবস্থায় নাটক বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও রয়েছে। একই সঙ্গে সঙ্গীত শিল্পী পড়শির একটি কনসার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। অভিযোগ আছে নাটকের শুটিং বন্ধ করে দেওয়ার। তবে সুনির্দিষ্ট করে কেউই ফেসবুক, গণমাধ্যম বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করেননি। এছাড়া এসব ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা বক্তব্য দেয়নি শিল্পীদের কোনো সংগঠন।
তবে অনেকেই তাদের সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য এসেছে এসব বিষয় নিয়ে। নির্মাতা আশফাক নিপুণ বলেন, এভাবে বাধা দেওয়ার বিষয়টি বহু বছর ধরেই চলে এসেছে, তবে 2025 সালে এসে বিষয়টি একেবারে অচল। নারীদের বাধা দিয়ে যে রাজনীতিটা করা হচ্ছে সেটি সুপ্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না। যে কোনো দল মত বা তৌহিদি জনতার ব্যানারে যেভাবেই ঘটুক, এ ধরনের ঘটনা প্রতিহত করা দরকার, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে।